আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুম। আমি আজও আবারও চলে এলাম আমাদের বিডি কার্টুন মেলা 11 চ্যানেলে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি এবং আমার বন্ধুদের ট্যুরে গিয়ে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনী। তো এখন গল্প শুরু করা যাক। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। কিরে মাসুম, মুস্তাকিম এখনো আসলো না কেন? এদিকে তো আবার সন্ধ্যা নেমে আসলো। এই তো দেখা যাচ্ছে চলে এসেছে। মনে হয় বাসায় কোনো কাজ ছিল, কাজে ব্যস্ত ছিল হয়তো। কিরে মামা, এত লেট হলো কেন? তোর অপেক্ষা করতে করতে তো সন্ধ্যা ফুরিয়ে আসলো। আরে মাসুম, বাদ দে তো এসব কথা। মুস্তাকিম হচ্ছে জমিদারের নাতি, ওর একটু লেট হতেই পারে। ওই আসছে, আগে ওকে বসতে দে, তারপর না হয় আমরা গল্প করি। তোরাও না পারস বটে, আসতে না আসতেই কথা শোনানো শুরু করে দিলি। বাসা কি হয়েছে ওটা তো আগে শোন, তারপর না হয় আমাকে বল। শোন মুস্তাকিম, রাগ করিস না। কি হয়েছে সেটা আমাদেরকে খুলে বল। তোরা আর বলিস না। মায়ে বলে এখনকার যুগকাল তো ভালো না, তার বাইরে বেরোতে দেয় না। মাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে আসলাম আর কি। আরে রাখ তো এসব কথা, এখন কাজের কথায় আসি। আমি নিয়ত করলাম ঈদের 2 দিন বা 3 দিন পরে ট্যুরে যাব। তোরা কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছ, অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় না, সেরকম আড্ডাও দেওয়া হয় না। ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, কি বলিস মাসুম? তাহলে ঠিক আছে, আমরা ঈদের 2 দিন পরে চীনামাটির পাহাড় দেখতে কমলাকান্দা যাব। কিরে, তোরা এত লেট করছিস কেন? ওখানে তো আবার সন্ধ্যার আগে পৌঁছাতে হবে আমাদেরকে। ভাই, গাড়িতে উঠতেছি, কিন্তু মাল পানি কিছু নিয়েছো? ওখানে তো একটু চিল করতে হবে আমাদেরকে, তাই না? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, ওসব আমি আগের থেকে বেগে ভরে রেখেছি। আর লেট না করে গাড়িতে উঠে পড়তো। অবশেষে তারা 3জন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে নদী, নালা, খাল, বিল পাড়ি দিয়ে কমলাকান্দার দিকে রওনা হলো। কমলাকান্দার দিকে যেতে যেতে তাদের অনেক সময় লাগছিল। হঠাৎ তারা 2জন বোর হয়ে বলল একজন আরেকজনকে, কিরে মামা, আমরা তো প্রায় 2-2.5 ঘন্টার মতন জার্নি করেছি। চীনামাটির পাহাড়ে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে? এই তো মামা চলে এসেছি, আর বেশি দূরে নাই তো। খারাপ লাগতেছে নাকি? চুপ করে বসে থাকতো, আর বেশি দূরে নেই। তারা কিছুক্ষণ গল্প করার পর গাড়িতে চুপ হয়ে বসে পড়ল। গাড়ি সা সা করে চলতে থাকলো কমলাকান্দার পথে। কমলাকান্দার পথে কী আছে তারা 3জনের মধ্যে কেউ জানে না। এমনকি তারা 3জনের মধ্যে কেউ বুঝতে পারে নাই কমলাকান্দার পথে তাদের জন্য কি অপেক্ষা করছে। ভাই, এই জায়গাটা তো অনেক সুন্দর, চলো আমরা এখানেই বসি। হ্যাঁ হ্যাঁ মাসুম, আমাদের আর দেরি করা ঠিক হবে না। চল আমরা এখানেই তাবো গাড়ি। বেশি আর দেরি করিস না, এখানেই চল। হ্যাঁ রিপন ভাই, ঠিকই বলিস। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসলো, আমরা আর দেরি করা যাবে না, এখানে তাবো বান্ধি চলো। তোরা 2জনে লাকড়ি কুড়িয়ে নিয়ে আস, আর আমি গাড়ি থেকে তাঁবুটা নিয়ে আসি। এখানে তাঁবু গাড়বো। শুন মামা, গান ছাড়া আমার চিল হবে না। গাড়িতে দুটো সাউন্ড বক্স রাখা আছে, যে নিয়ে আস। আমার ভালোবাসার সুইংগাম সুয়া সুয়া খায়, আমার ভালোবাসার সুইংগাম সুয়া সুয়া খায়। একবারে খাইয়া মজা পায়, আর ভাঙ্গিয়া যায় রে সুয়া সুয়া খায়। এই আবার আবহাওয়া খারাপ করে যায়।
এ বাতাসে তাঁবু টিকিয়ে রাখা অসম্ভব। তাহলে কি করা যায়? তোরা কিছু ভেবে দেখ। এই চলো চলো, আমরা সবাই গাড়িতে গিয়ে আশ্রয় নিই। এই জোরে গাড়িতে আশ্রয় নিলে মনে হয় ভালো হবে। দূর লেওড়া, গাড়িটা আবার বিদ্যুতে ব্লাস্ট হয়ে গেল। এই অন্ধকারের রাতে কি করবো এখন? দূর বাড়া, কি করা যায়? কোথায় আশ্রয় পাবো বাড়া? এই চলো দেখি, এখানে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম। কোনো ঘরবাড়ি পাচ্ছি না। এই গভীর জঙ্গলে কোনো ঘরবাড়ি থাকবে না বোধ হয়। এই তো ভাই, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই দেখি কোনো আশ্রয় পাই কি না। ঘরে কেউ আছেন? থাকলে একটু বাইরে আসেন তো। ঘরে কেউ আছেন? আমরা অনেক বিপদে পড়ে আসলাম, একটু আশ্রয় পাবো কি? মনে হচ্ছে নতুন শিকার। আমার কপাল খুলেছে, এবার আমি মানুষের মাংস খাবো। এই ঝড়ের রাতে আপনারা কোথা থেকে আসলেন, আর আমার এখানে কি চাই? কি সাহায্য করতে পারি আপনাদেরকে? আমরা তো এখানে পিকনিক করতে আসছিলাম, আর জ্বরের কবলে পড়ে আমাদের গাড়িটাও ব্লাস্ট হয়ে গেছে। তাই থাকার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না। হঠাৎ করে এই জায়গায় আপনার ঘরটা দেখতে পারি। যদি আপনার এখানে থাকা যায় আমাদের অনেক উপকার হতো। আজকে কেন আশ্রয় হবে না? মানুষের বাড়িতে তো মানুষ আসে। আজকে তো আমার কপাল খুলেছে, আমার ভাগ্য ভালো। অনেক দিন যাবৎ আমার বাড়িতে কেউ আসে না, আপনারা এসেছেন, অনেক উপকার হয়েছে। বাড়ি খালি, বাড়িতে মানুষ থাকলেও বাড়িটা জমজমাট থাকে। আসেন, ভিতরে আসেন। আপনারা এখানে বসেন, ঘরে কিছু খাবার বানানো আছে, ওটা নিয়ে আসি, খেয়ে শুয়ে পড়বেন, কেমন? এসবের আবার কি দরকার ছিল? থাকার জন্য আশ্রয় দিয়েছেন, এটাই তো অনেক। জ্বরের কবলে পড়ে তো এই জায়গায় আসলাম, আল্লাহই জানে এই জায়গায় কি হয়। এই জায়গাটা আমার একদম পছন্দ হচ্ছে না। কেমন গন্ধযুক্ত বাড়িটা, আর গভীর জঙ্গলেও এই ঘরটা আমার একদম পছন্দ হচ্ছে না। গভীর জঙ্গলে ঘর আর গন্ধ যেমনই হোক, থাকার জন্য একটা আশ্রয় পেয়েছি, এটাই তো অনেক। আজকের রাতটা কোনো মতে কাটানো গেলেই হলো।